নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার কিছু মাহাত্ম্য নিয়ে কথা বলবো। আজ শুনবেন গুরু পূর্ণিমা কেন পালন করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং শিক্ষালয়ের গুরুদের জন্য উৎসর্গীকৃত। এটি ভারত, নেপাল এবং ভুটানের হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি উৎসব হিসেবে পালন করে। এটি হিন্দু পঞ্জিকা মতে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। শিক্ষক বা দীক্ষাগুরুকে এই দিনটি উৎসর্গ করা হয়, যারা কর্মযোগের ওপর ভিত্তি করে বিকশিত বা আলোকিত মানুষ তৈরির জন্য জ্ঞানদান করেন। পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। সপ্তঋষি ও ব্রহ্মা, বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছ থেকে পরম জ্ঞান লাভ করেন। তাই শিবকে আদিগুরু বলেই মানা হয়। তাই এই দিনটিকেও গুরু পূর্ণিমা বলেই মানা হয়। আবার এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এটি ঋষি বেদব্যাসের জন্মদিনকে চিহ্নিত করেন। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ হল অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ হল যা দূরীভূত করা, অর্থাৎ গুরু শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি অন্ধকার দূরীভূত করতে পারেন। গুরু পূর্ণিমা পূজার আলাদা কোনো নিয়ম নেই, তবে এদিন ভগবানকে নিরামিষ খাবার অর্পণ করা হয়, যেমন লুচি, সুজি, খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, ক্ষীর, মিষ্টি, ফল ইত্যাদি দেওয়া যেতে পারে। এ দিনটি যে কোনো কাজের জন্য অত্যন্তই শুভ বলে ধরা হয়। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এ ব্যতীত আপনারা হয়তো অনেকে অনেক কিছুই জানেন। সুতরাং যে যাই জানুন না কেন কমেন্ট করুন প্লিজ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।